হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটাকে আমি আল্লাহ পাকের রাস্তায় কোরবানি করে দাও। ইব্রাহিম নবী বুঝতে পারে নাই প্রিয় বস্তু কি বুঝিয়েছেন। ইব্রাহিম নবী অপেক্ষা করতেছেন আসলে কি। তাই তিনি একটা পশু কোরবানি করলেন। এরপর আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে তোমার প্রিয় বস্তুটা আমি আল্লাহর রাস্তায় দান করো। ইব্রাহিম নবী তখনও বুঝতে পারেন নাই। ইব্রাহিম নবী এবারও একটা পশু কোরবানি করে দিলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জানিয়ে দিল, ইব্রাহিম আমি তোমার প্রিয় বস্তুটা চেয়েছি। হযরত ইব্রাহিম নবী এবার বুঝতে আর দেরি হয় নাই। 90 বছর বয়সে আমি ইব্রাহিম আমার ঘরে আলোকিত করে একটা সন্তান এসেছে, নাম রেখেছি ইসমাইল। আমার সেই কলিজার টুকরা ইসমাইল কি চাচ্ছে আমার রব। এই জন্য আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর, আমি দেখেছি আমি তোমাকে কোরবানি করি। আমি দেখেছি আমি আল্লাহ পাকের রাস্তায় তোমাকে কোরবানি করেছি। মাজা তারা, মাজা তারা, এইবার তোমার ইচ্ছা কি। হযরত ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হে আমার বাবা, ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনি যা দেখেছেন তাই করে ফেলেন। সুবহানাল্লাহ বলি। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, নিশ্চয় আমি ইসমাইলকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বলে সুবহানাল্লাহ। বাবা বলল আমি তোমাকে কুরবানি করতে চাই। বলল যে আপনি যা দেখেছেন স্বপ্নে তাই করে ফেলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমি ইসমাইলকে ধৈর্যশীলদের মধ্যে আপনি পাবেন। বলে সুবহানাল্লাহ। এরপর হযরত ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানি করবেন, ইব্রাহিম নবী প্রস্তুত। ছুরিটা যখন ইসমাইল নবীর গলার কাছে নিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখো, আমার ইব্রাহিম শিশুকাল হতে এই পর্যন্ত যতগুলা পরীক্ষা দিয়েছে সবগুলা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, পাশ হয়েছে। আজকে তার কলিজার টুকরা 90 বছর বয়সে সে একটা সন্তান পেয়েছে, ইসমাইল। ইসমাইলকে বলেছে আমার রাস্তায় দান করার জন্য, সে ইসমাইলকে আজকে আমার রাস্তায় কোরবানি করে দিতেছে। এবার জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ পাক বলতেছে, জিবরাইল আমার ইসমাইলকে কোরবানি করার প্রয়োজন নেই, আমি ইব্রাহিমের কাছ থেকে পরীক্ষা নিয়েছি। যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার বেহেশতে একটা দুম্বা নিয়ে যাও, আর ওই দুম্বাটা ইসমাইলের জায়গায় দিয়ে দাও। বলে সুবহানাল্লাহ। ওই সময় থেকে মানুষ কোরবানি না হয়ে, ইসমাইল নবী কোরবানি না হয়ে, জান্নাতি দুম্বা সেদিন কোরবানি হয়েছিল। আল্লাহ পাক এই দিবসটার উপর, ইব্রাহিম নবীর এই সুন্নতটার উপর খুশি হয়ে উম্মতে মুহাম্মদের জন্য যারা সমর্থবান তাদের জন্য কোরবানিটি দেওয়া আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছে।